যশোরে চাতাল শ্রমিক মেশকাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক শাহিনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শাহিন সাতক্ষীরা জেলার সদর থানার ঝাউডাঙ্গা এলাকার নূর মোহাম্মদের ছেলে। ডিবি পুলিশ জানিয়েছেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রীপুর গ্রামে নিজাম প্রামাণিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার জোকা কমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটন তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অভিযান চালিয়ে আটক করা হয় রিক্তা পারভিন ও নিজাম সর্দার নামে দুইজনকে। তাদের দেওয়া স্বীকারোক্তি মতে ঘাতক শাহিনকে শনাক্ত করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রবিবার রাতে যশোর শহরের শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আসামির কাছ থেকে মেশকাতের হত্যায় ব্যবহৃত চাকু জব্দ করা হয়েছে। মনিরামপুরে মেশকাত হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যাকাণ্ডে ইতিমধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম তদন্ত করতেছেন। ইতিপূর্বে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একজন বিজ্ঞ আদালতে কার্যবিধি 164 দ্বারা জবানবন্দি প্রদান করে। তার জবানবন্দি থেকে স্পষ্ট হয় ঘটনায় ভাড়াটিয়া কিলার শাহিন হত্যাকাণ্ড সংঘটিত করে। ডিবির চৌকস টিম গতকাল কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মূল হোতা শাহিন হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং শাহিনের তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ঘুমের ওষুধ উদ্ধার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। সেই গাড়ি যে গাড়িতে হত্যা করছিল, কিভাবে কেন করলা, কেন হত্যা করলা, কিভাবে করলা? কন্ট্যাক্ট তো আমার সাথে হয় না, ওই যে রিক্তা আছে না, ওই রিক্তার সাথে মনে করেন আছে আমার ওর কন্ট্যাক্ট হয়েছিল। কত টাকার কন্ট্যাক্ট? 2 লাখ টাকার কন্ট্যাক্ট। কিন্তু কন্ট্যাক্ট করেছিল হচ্ছে নাজমা আছে সৌদি। 10,000 টাকা দিল, গ্যাস কেনার টাকা দিয়েছিল 10,000 টাকা। আমারে করেছিল, আমার হচ্ছে কিছু রেকর্ডিং করেছিল এই রিক্তা, আমার কিছু রেকর্ডিং করেছিল। এই রেকর্ডিংটা দিয়ে মনে করে আমার হচ্ছে ব্যাকমেল করেছিল। আসলে তুই যদি এই কাজ যদি না করিস তাহলে মনে করে এই রেকর্ডিং আমি তোর বউর কাছে দিয়ে দেবো, আর তুই তো জানিস তোর বউ কীরকম, ঠিক আছে? এই যদি এই বিষয় নিয়ে মনে করে আমার দিয়ে মনে করে এই হত্যাটা করাইছে। আমি এই গাইড করে নিয়ে গিয়েছিলাম, নিয়ে মনে করেন ওখান থেকে। কোন জায়গা থেকে তারা উঠাইলা? জিগের কাছ থেকে। আচ্ছা, জিগের কাছ থেকে ওটাই ঝাউডাঙ্গায় নিয়ে গেছিলাম। ঝাউডাঙ্গা থেকে মনে করেন গয়না দিয়েছিল। ওর মনে করেন হচ্ছে যে বিদেশি যে নাজমা নামে যে মেয়েটা, হয়তো মনে করেন গয়না দিয়েছিল। ওই গয়না নিয়ে মনে করেন যাওয়ার পথে মনে করেন ওখান থেকে গয়না নিয়ে ওর বাপের কাছে গিয়েছিলাম। বাপের কাছে গিয়ে মনে করেন গয়না দিয়ে আসার পথে মনে করেন হচ্ছে ওর ঘুমের বড়ি খাওয়াইছিলাম। কিসের সাথে? পানির সাথে। আচ্ছা, খাওয়াই এসে মনে করেন রাজগঞ্জের মধ্যে এসে ওই খুলনা রোড দিয়ে ঢুকে মনে করেন হচ্ছে পাটকেলঘাটা ব্রিজ পার হয়ে এসে বাম হাত দিয়ে যে রাস্তা, বগার মধ্যে যে রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে এসে মনিরামপুরে এসে ওখানে ফেলাই স্টপ করে মনে করেন আমি চলে গেছিলাম। কয়টা স্টেপ করছিল? 3টা।